এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি এই আওয়ামী লীগ থেকে নির্যাতিত হয়েছে বিএনপি। আওয়ামী লীগের অফিসে সাইনবোর্ড টানাই দিয়েছে তাদের এনসিপি। মহিলাদের ভোগ করতে বলতে এটাও গণিমতের মাল। এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি না ন্যাশনাল সিটিজেন পার্টি। এখন এই যে ন্যাশনাল সিটিজেন বা চিলড্রেন পার্টি তারা স্ববিরোধী কথা বলে। চাকরির জন্য আন্দোলন করেছিল, ৩৫ বছর বয়স চেয়েছিল কোঠা, আর তারা মন্ত্রী হতে চায় ২১ বছরে। মানে লোভ কী পরিমাণ কাজ করেছে আপনারা জানেন যে বাংলাদেশে যদি উল্লেখযোগ্য শহীদ বা সংগ্রামী আন্দোলন হয়ে থাকে তাতে ভাষা আন্দোলন হয়েছিল, সেখানেও কিন্তু অনেকে আহত হয়েছিল, তারা কিন্তু বিনিময়ে কিছু চায়নি। পরবর্তীতে ৯০-এ আমরা আন্দোলন করেছি, জেল খেটেছি, আমরা সেই স্বৈরাচার এরশাদকে পতন ঘটিয়েছি, আমরাও কিন্তু এর বিনিময়ে কিছু চাইনি। তাই স্পষ্টভাবে আমি বলতে চাচ্ছি যে আপনারা দেখেছিলেন ওই প্রেস ক্লাবে এই এনসিপিরা তারা একটা হল ভাড়া করে বলেছিল যে যত এই কাউন্সিলর আছে তাদেরকে পুনর্বহাল করতে হবে। কেন? কিসের লোভে? এরা সবাই ছিল আওয়ামী লীগের এবং সবাই ছিল এলাকার একটা আতঙ্ক, দখলবাজ, চাঁদাবাজ, পেশি শক্তির মালিক। তাদেরকে তারা দলে নিতে চেয়েছিল এবং তাদেরকে যখন তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যখন ইফতার পার্টি করেছে, তাদের প্রোগ্রাম করেছে, আপনারা জিজ্ঞাসা করেছেন, বলছে আমাদের এরকম হাজার হাজার ডোনার আছে। তো ডোনার কে থাকে? ডোনার যে অবৈধ পয়সা ইনকাম করে, যার অগাধ টাকা থাকে, তারা অবশ্যই আওয়ামী লীগের সাথে জড়িত। তাই স্পষ্টভাবে বলতে চাই, বিএনপি কখনো এই আওয়ামী থেকে কোনো সময় পয়সা সুযোগ সুবিধা নিয়ে চালা লাগবে না, আর নেও না। বরঞ্চ এই সত্য কথাটা বের হয়ে গেছে, তারা যেখান থেকে নেতে নেতে অভ্যস্ত, হয়তোবা বলতে চাচ্ছিল যে আমরা এটা নিয়ে চালাচ্ছি, এবং আগে তো বলেছে ইনডাইরেক্টলি, এটা ডাইরেক্ট বলতে যায় বলছে যে বিএনপিও চলে, অন্য দলও চলে, মানে তার মধ্যে তাকেও বাদ দেয় না। আমার কাছে দুঃখজনক লাগে যে আপনারা দেখেছেন সেদিন যখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই, কারণ বিশ্বের মধ্যে সবচাইতে এই আওয়ামী লীগ থেকে নির্যাতিত হয়েছে বিএনপি। আমরা কখনো এই আওয়ামী লীগকে পুনর্বাসনও করতে চাই না। আমরাই একমাত্র গণতান্ত্রিকভাবে 10ই ফেব্রুয়ারি আবেদন করেছে প্রধান উপদেষ্টার কাছে যে তাদের গণহত্যা এবং আপনার ওই মানবাধিকার লঙ্ঘনের জন্য দলের বিচার করতে হবে। বিশ্বে দলের বিচার মানি দল নিষিদ্ধ হয়। আমরা গণতান্ত্রিকভাবে বলার কারণে এটা হয়েছে যে তাদের বিচার চাইছি, দলের বিচারই মানি আপনার তাদেরকে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ হওয়ার সাথে সাথে তারা ভোলাতে আওয়ামী লীগের অফিসে সাইনবোর্ড টানাই দিয়েছে তাদের এনসিপি। আপনারা দেখেছেন কালকে এই ঢাকার যে আওয়ামী লীগের অফিস সেইটাকে সেখানেও সাইনবোর্ড টানাই দিয়েছে। সেখানে আমরা দেখলাম শিবিরের সভাপতি আছে, ওনরা আছে। আমরা এটা মনে করি যে এটা খুব খারাপ জিনিস। স্বাধীনতা যুদ্ধের সময় যে মানুষের সম্পদ পড়েছিল, ওই রাজাকাররা গণিমতের মাল মনে করে এই মালগুলো যেরকম নিয়েছিল, আবার আওয়ামী লীগ হিন্দুদের মহিলাদের ভোগ করতে বলতে এটাও গণিমতের মাল। কিন্তু সেই রকম আজকে যাদের উপর ভরসা করেছিল, ওই আপনার সেই রিক্সা শ্রমিক, সেই হকার, সেই পাঠাও চালক, সেই সাধারণ মানুষ, তাদের আজকে সেখানে সেই ভরসাটা নেই। তারাও বিভিন্ন জিনিসকে গণিমতের মাল মনে করতেছে। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বসে বসে ক্রিমের জায়গায় তদবির বাণিজ্য করতেছে, চাকরি বাণিজ্য করতেছে, সেই আগের মতো দালালি চলতেছে, আগের মতো ঘুট চলতেছে। কিন্তু বিএনপি একটা বড় দল, সেই জন্য বড় দলকে সবাই বলে। আমি আপনাদেরকে মাধ্যমে বলতে চাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান 5ই আগস্টের পর থেকে স্পষ্টভাবে সরকারের কাছে দাবি করে আসতেছে যে যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, সিন্ডিকেট করে তাদের কোনো দল নাই, তাদেরকে ধরে কঠিন শাস্তি দেন, কিন্তু সেটা দিচ্ছে না। তারেক রহমান তো আর গ্রেপ্তার করার ক্ষমতা রাখে না, মামলা করার ক্ষমতা রাখে না। তিনি ইতিমধ্যে 3000-এর অধিক আপনার বহিষ্কার করেছে। আমি আপনার মাধ্যমে জনগণকে সকলকে বলতে চাই, তারেক রহমান যেদিন বাংলার মাটিতে পা দেবে, এই বাংলাদেশে আসবে, সেই দিন এই সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, এই সিন্ডিকেট তারা পালাবে, নতুবা তাদের স্থান হবে জেলখানায়। কখনো